সময় পেয়েছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সময় পেয়েছ, হাতের করের মধ্যে হাত দিয়ে দেন, এই করগুলো সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কর সাক্ষী দিবে, এই করগুলো সাক্ষী দিবে। চেষ্টা করবেন করের মধ্যে সুবহানাল্লাহ পড়ার জন্য। তসবিহ ব্যবহারও করা যায়, তবে আপনার এই করগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করগুলো হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। মন্দ ধারণাকারী হলো মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিসে ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, এই আমার উম্মতেরা তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, অপরের প্রতি মন্দ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিসে, কারণ মন্দ ধারণাকারী হলো মিথ্যাবাদী। কারণ সে না জানিয়া না শুনিয়া কোন রহস্য উদ্ঘাটন না করিয়া সে মন্দ ধারণা করে চা দোকানের মধ্যে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছে ওই ব্যক্তির বিরুদ্ধে, অথচ সে জানেও না, সে শুনেও নাই, সে এটার তদন্তও করে নাই, রহস্যও সে জানে না, এই ব্যাপারে এটার পটভূমি কি এটাও জানে না। কিচ্ছু না জানিয়া চা দোকানে আসার সময় শুনছে, শুনিয়া সে চা দোকানের মধ্যে 1.5 ঘন্টা বক্তব্য রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না, খবরদার এই মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ যন্না আকযাবুল হাদিসে, কারণ এই মন্দ ধারণাকারী হলো একটা মিথ্যাবাদী। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের গোপনীয় দোষ তালাশ করিও না, কারণ তুমি একটা গোপনীয় ত্রুটি যদি তুমি গোপন রাখো, সমাজে প্রকাশ না করো অন্য একজন মুসলমানের, হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার একটা দোষ, তোমার একটা গুনাহ আল্লাহ পাক গোপন রাখবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরকে হিংসা করিও না। মূলত হিংসার কারণেই মূলত এই সকল অপরাধগুলো হয়ে থাকে। যত ফাসাদ, মারামারি, কিলাকিলি, এই ভিলেজ পলিটিক্স যেগুলো হয়, ভিলেজ পলিটিক্স, গ্রামের মধ্যে ধরাধরি, মারামারি, ধাওয়া পাল্টা দেওয়া, এগুলো কিন্তু হিংসার কারণে হয়ে থাকে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওরে 100 কোটি টাকার মালিক বানাইছে, আপনি হিংসা করেন কেন? আপনিও চেষ্টা করেন, আপনিও সাধনা করেন, আপনিও ব্যবসা করেন, আপনিও মনোযোগের সহিত সবজি চাষ করেন, মনোযোগের সহিত আপনি ডিম ব্যবসা করেন, দেখবেন আল্লাহ আপনাকে 100 কোটি টাকার মালিক বানাবে। সুবহানাল্লাহ বলেন। উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বান্দার ঘরের মধ্যে, ডেস্কের মধ্যে, ক্যাশের মধ্যে ওই টাকা, ওই পয়সা ততক্ষণ পর্যন্ত আসবে না আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন ওইটার বেশি আসবে না। আপনি যতই সুদ খান, ঘুষ খান, মানুষকে মারেন, রাহাজানি করেন, হত্যা করেন, আপনি যতই অপরের হক মারেন না কেন, আপনার ঘরের মধ্যে এর বেশি এক ছিটি ফোঁটা রিজিকও আসবে না। যতটুকু আল্লাহ লিখে দিয়েছে এর বাহিরে আসবে না। কেন আপনি অন্যায় পথে যাচ্ছেন? আপনার রিজিকে যা লেখা আছে তা তো আসবেই। অন্যায় পথে যাবেন কেন? সুদের পথে যাবেন কেন? ঘুষের পথে যাবেন কেন? অন্যের হক মেরে সম্পদের অধিকারী হওয়ার চেষ্টা করেন কেন? উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর উপরে ভরসা করেন, আপনার রিজিকে যা আছে সেটা আপনার আসবে। এক লোক মাছ ধরতেছে, পায় না, হঠাৎ করে একটা মাছ লাভ দিয়ে আসি তার ডেক্সির মধ্যে ঢুকে গেছে। ওই যে তার কোফালে লেখা আছে মাছ, সেটা সে খাবে, তার জালেও আটকে নাই, সে সল দিয়ে ঘাই দিয়ে ওটা ধরতে পারে নাই, কিন্তু মাছটা নিজে লাভ দিয়ে এসে
তার ডেক্সির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ না? ওই যে কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তোমার কপালে, তোমার তাকদিরে যা লেখা আছে এটা আসবেই, সুদের পথে যাইও না। তোমার তাকদিরে যা লেখা আছে এটা আসবেই, ঘুষের পথে যাইও না। তোমার তাকদিরে যা লেখা আছে তুমি 40 কোটি টাকার মালিক হবে, এটা হবেই। অতএব তুমি অন্যকে হত্যা করিও না, অন্যের হক নষ্ট করিও না। তোমার কপালে, তোমার তাকদিরে যা আছে একদিন না একদিন তোমার ঘরে আসবেই। অতএব অন্যায় পথে যাইও না।